এত কাজের প্রেশার আর হচ্ছে মাথায় নতুন চুল সবকিছু মিলায় মনে হইতাছিল যে মাথার মধ্যে মনে হয় চুলের একটা উঁচু পাহাড় হয়ে গেছে। নিচের দিকটা নিচু আর উপরের দিকটা মনে হইতাছে উঁচু একটা পাহাড় হয়ে গেছে। সো এগুলাকে ম্যানেজ করার জন্য আমি গতকালকে চলে গিয়েছিলাম ওয়ার্ক প্লাস বিউটি পার্লারে। সকালেই ফোন দিয়ে আপুর সাথে কথা হইয়াছে যে আপু আমি একটু স্পা করব আর হচ্ছে সেই সাথে মেনিকিউর পেডিকিউরটা করবো, আমি আসতেছি। তো আপু বললে ঠিক আছে আপু আসেন। সো এই তো যেই ভাবনা সেই কাজ, আমি চলে গেলাম ওয়ার্ক ক্লাস বিউটি পার্লারে আপুর সাথে কথা বলে। দেন এই তো এইখানেও দেখেন আমার চুলগুলা কি একটা অবস্থা। এখানেও সুন্দর করে আমি প্রথমে একটু রেস্ট নিচ্ছিলাম। দেন হচ্ছে বসে পড়লাম আমি হটাল মাসাজটা নিতে। আর এই মাসাজটা আপনাকে পুরাই একটা রিল্যাক্স ফিল করাবে ভাই। আপনি হচ্ছে এই মাসাজ নিতে গেলে আপনার মনে হবে যে আমি একটু হটাল মাসাজ নেই, আমার আর কিছু লাগবে না, আমি শুধু এখানে একটু আপু তুমি আমার মাথায় অয়েল মাসাজ করো, আমি একটু ঘুমায় থাকি। কারণ পার্লারে আপনাকে যে প্রফেশনাল ভাবে অয়েল মাসাজ দেয়, দেন হচ্ছে একটু মাসাজ করে দেয়, এই মাসাজটা আপনি অন্য কোথাও কিন্তু পাইবেন না। আর এই কারণেই কিন্তু আমরা মূলত পার্লারে যাই যে একটু অয়েল মাসাজ নিয়ে আসি। দেন হচ্ছে এই যে এখানে দেখেন খুব সুন্দর করে স্পা ক্রিম ট্রিম লাগায় আবার মাসাজ দিচ্ছিল, স্টিম দিচ্ছিল, এই জিনিসগুলা কিন্তু আপনারা কোথাও পাবেন না। আর আপুর পার্লারের কথা যদি বলতে চাই, আপুর পার্লারের যে স্টাফরা ছিল ওদের ব্যবহার খুবই ভালো, ওরা খুবই আন্তরিক ভাবে কাজ করে। মানে কাজগুলোকে একদম সুন্দরভাবে নিজের ভেবে কাজ করে। আমি আরো অনেক পার্লারে গেছি, অনেক পার্লারে দেখা যায় স্টাফরাই নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত থাকে, কাস্টমারের প্রতি ওইরকম ডিল করে না। বাট আপুর পার্লারটা এরকম ছিল না। আপুর স্টাফরা যে কয়েকজনই দেখছি সবাই খুব ভালো ছিল, and কাজগুলো খুব ভালোভাবে করছে। দেন আমি বসে গেলাম একটু মেনিকিউর পেডিকিউর করার জন্য, কারণ হাতে পায়ের একটু যত্ন নেওয়া দরকার। আর যেহেতু বাইরে যাবো সো চাচ্ছিলাম একটু মেনিকিউর পেডিকিউরটা করি, নখ টখ গুলাকে একটু সুন্দর করি, একটু পাটাকেও সুন্দর করি। সো এই যে দেখেন খুব সুন্দর করে আপুরা মেনিকিউর পেডিকিউর করে দিচ্ছিল। আর এই যে দেখেন আমার চুলের ফাইনাল লুকটা কি সুন্দর আসছে। আপুকে তো বলতেছিলাম যে আপু আমি পুরাই খুশি। যদি এটা লং টাইম থাকতো কিংবা ১ মাসের মতো থাকতো তাহলে আমি হচ্ছে স্পাই করতাম। বাট আপু বলল না আপু এটা ওয়াশের পরে চলে যাবে, এটা ১ মাস থাকবে না। বাট তবুও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। থ্যাংক ইউ আপু।